হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ নতুন একটি খুব মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। চমৎকার এই রেসিপিটি একবার খেলে জিভে জল চলে আসবে সবারই, আমি আশা করছি। ভীষণ মজার এই রেসিপিটি দেখার আমন্ত্রণ জানিয়ে শবনমস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চটজলদি বিকেলের নাস্তায় আমরা এই রেসিপিটি রাখতে পারি। সেজন্য আমি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। সেই জন্য আমি 4 পিস মুরগির মাংস নিয়েছি, আর তার মধ্যে যে সাধারণ উপকরণ যেগুলো থাকে সেগুলো স্বাদমতো লবণ, মরিচ, হলুদ, আর খুব সামান্য একটু 1 চামচের মতো টক দই, গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখলাম। সাথে একটু লেবুর রস দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সবসময়ই মুরগির এই রেসিপি আমরা করে থাকি, তবে টক দই আর লেবুটা অনেক সময় দিই না, তবে আজকে সেই দুটো উপকরণ সাথে মিলিয়েছি। আর এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা একত্রিত করে দিয়েছি। এখানে ময়দার পরিমাণ 2 চামচ আর কর্নফ্লাওয়ার 1 চামচ। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে যে খুব ক্রিস্পি হবে, আর ময়দা এই মাংসর এই রেসিপিটাকে খুব নরম করে তুলবে। এই দুটো উপকরণ তাই একসাথে মাংসের সাথে একটু ভালো করে এভাবে মাখিয়ে নিলাম। একবার প্রলেপ দিলেই হয়ে গেল। আর আমি দেখতে পাচ্ছেন ডুবো তেলে কিন্তু এই মাংসটা ফ্রাই করছি না, খুব কম পরিমাণ তেল দিয়েছি যাতে ভাজা যায়, আর সাথে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। এই রসুন কুচি এই মুরগির মাংসটাকে খুব সুন্দর একটা গন্ধ এনে দিবে, অনেকটা বারবিকিউ টাইপের গন্ধ। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি এই কি রেসিপি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, আসলে এটি গার্লিক সয়া চিকেন। ভীষণ মজার, রসুনের পরিমাণ থাকছে একটু বেশি। আর এটাকে আরেকটা ধাপে নিয়ে যাব। প্রথম ধাপ সম্পূর্ণ হয়ে গেছে, এবার চলুন দ্বিতীয় ধাপে যাওয়া যাক। যেহেতু এই রেসিপিটার নাম হলো গার্লিক সয়া চিকেন, সেজন্য আমি আরেকটি ধাপে আসলাম। দেখতেই পাচ্ছেন যে প্রথমে একটু রসুন কুচি আর একটু আদা কুচি দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ কুচি, আর খুব সামান্য পরিমাণ তেলেই কিন্তু এই কাজটা হয়ে যাচ্ছে। সাথে আমি পেঁয়াজের যে কলি রয়েছে সেটা একটু কুচি কুচি করে দিয়ে দিচ্ছি, একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে খুব সামান্য স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, যেহেতু এখন একটি সসের মতো তৈরি করা হচ্ছে। এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা টমেটো কেচাপ বা টমেটোর পিউরিও ইউজ করতে পারেন। আর সাথে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ একটু চিনি দিব। চিনি দিয়ে হালকা একটু পানি দিলেই আমার এই সসটা তৈরি হয়ে গেল। এরপরে আমি ভেজে রাখা সেই মুরগির পিসগুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি শুরুতেই বলেছিলাম একটা বারবিকিউ ফ্লেভার আসবে, ঠিক এই ধরনের রসুনের সাথে এই যে একটা সস তৈরি করে তার ভেতরে মুরগির মাংসগুলোকে দিলাম, এটি এই রেসিপিটাকে আরও অনেক সুস্বাদু করে তুলেছে। প্রায় রেডি হয়ে এসেছে। এই মুহূর্তে আমি কিছু রোস্টেড তিল দিয়ে দিচ্ছি, আর উপরেও কিছুটা ছড়িয়ে দিব। রেডি হয়ে গেছে আমার বারবিকিউ টাইপের এই যে গার্লিক সয়া চিকেন। ভীষণ মজার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগছে। আশা করছি আপনাদেরও ভালো লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন আর শেয়ার করবেন। এখন আমি রোস্টেড যে তিলগুলো উপরে ছড়িয়ে দিলাম, আর সাথে কিছু পেঁয়াজ কলি কুচি করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। খুবই জুসি টাইপের এই রেসিপিটা, সত্যি অসাধারণ খেতে। আপনারাও ট্রাই করতে পারবেন।
এই যে সাজানোটা যার যার ইচ্ছা মতো, কেউ চাইলে অন্যভাবেও এই উপস্থাপনটা করতে পারেন। তো আমার কাছে বরাবরই তিলটা খুবই প্রিয়, তাই আমি তিলটা ইউজ করেছি। আর সাথে কাঁচামরিচ দিতে পারেন যার যার ইচ্ছা মতো। আমি আমার এই রকম করে সাজিয়ে দিয়েছি। তো রেসিপিটি সত্যিই অসাধারণ, আপনারাও ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আশা করছি আপনাদের খুব ভালোই লাগলো। তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কেউ যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময়ই। এবার আমি একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই রেসিপিটি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।